গুপ্ত, হ্যাঁ গুপ্ত। তো এটা আসলে অতি পরিচিত এবং জনপ্রিয় একটি শব্দ হয়ে উঠেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট তথা জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল, সেটা আসলে চরম পর্যায়ে যাওয়ার মূল কারণ ছিল সম্ভবত দুটো শব্দ। রাজাকার, রাজাকারের বাচ্চা। পলাতক পতিত প্রধানমন্ত্রী প্রায় সবসময়ই কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতেন। বিশেষ করে সংবাদ সম্মেলনেও যখন কোনো সাংবাদিক প্রশ্ন করতেন, সে অনুযায়ী তিনি এই কথাগুলি বলতেন। একটা পর্যায়ে এসে এটা এমন আকার ধারণ করলো, মানে ১৬-১৭ বছর পলাতক প্রধানমন্ত্রী অনেক কর্মকাণ্ড করেছেন, অনেক অপরাধ করেছেন বা অনেক ভালো কাজ করেছেন বটে। ১৬-১৭ বছর এক এক করে মানুষ জ্বলে উঠছিল। কিন্তু শেষোক্ত যখন রাজাকার কিংবা রাজাকারের বাচ্চা বলল, তখন কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা জ্বলে উঠেছিল। তারই ধারাবাহিকতায় তাকে পালাতে বাধ্য করা হয়েছে, অথবা তিনি পালাতে বাধ্য হয়েছেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া কিন্তু শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। এমনকি তিনি পালানোর পর অনেক তথ্য বেরিয়ে আসছে যে তিনি পদত্যাগ করতে প্রস্তুতি নিয়েছিলেন এবং গোপালগঞ্জে চলে যাবেন। কিন্তু শিক্ষার্থীরা যখন জ্বলে উঠেছে যে তাদেরকে রাজাকার, রাজাকারের বাচ্চা বলা হয়েছিল, একটা পর্যায়ে তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই কথাগুলোর জন্য বললাম, অতি সাম্প্রতিক সময়ে যে বক্তব্য আমরা দেখছি, যে ফেসবুকে পোস্ট দেখছি বা কেউ মিম, রিলস, শর্টস বানাচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময়ের প্রধানমন্ত্রী এমনকি বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যের কয়েকটি অংশ বা শব্দ বিশেষ ব্যবহার করে তারা বক্তব্য বা পোস্ট দিচ্ছেন। আর সেই শব্দটি হচ্ছে গুপ্ত। গুপ্ত, হ্যাঁ গুপ্ত। তো এটা আসলে অতি পরিচিত এবং জনপ্রিয় একটি শব্দ হয়ে উঠেছে, বা একটি আন্দোলনের একটি উৎস বা উপায় হয়ে উঠেছে। রাজাকার যেভাবে একটি আন্দোলনকে ত্বরান্বিত করেছে বা লাখো জনতাকে উদ্বেলিত করেছে, ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রী সহ তার যারা সহচর, তার ক্যাবিনেটে যারা মন্ত্রী, সচিব বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বা ডিফেন্সের অনেক লোকবল রয়েছেন, তারা সকলে কিন্তু পালাতে বাধ্য হয়েছেন শুধুমাত্র একটি শব্দ উচ্চারণের কারণে। সে ধারাবাহিকতায় এখন যে সুপ্ত শব্দটি ব্যবহার করা হচ্ছে, অনেকে বলছেন যে এই শব্দকে ঘিরেই বর্তমান সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা কিংবা মেহনতি মানুষকে আবারও জেগে উঠবে কিনা। এখানে একটি গাণিতিক ক্যালকুলেশন আছে। একটা সরকারের যে পতন হয়, তাদের যে শাসনামলটা একটু দীর্ঘ হতে হয়। যদিও বিএনপির আমলে এমন একটি অধ্যায় আছে যে ক্ষমতা গ্রহণের কয়েকদিন, ৯০ দিন কিংবা কয়েক মাসের মধ্যে তাদের আবার পতন হয়েছিল ১৯৯৬ সালে, আমরা গণমাধ্যমে বলতে জেনেছি। কিন্তু সেই ধারাবাহিকতায় যেহেতু বিএনপি দলটির নেতাকর্মীরা বা এই দলটি এখন দেশ চালাচ্ছে আর কি, সরকার গঠন করে, তবে গুপ্তকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে কি জনতা নামবে? আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, এই কথাগুলো বলতে আপনাদের সামনে আসছি। তবে যেহেতু একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতনের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন হয়েছে, যার বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তবুও দেশের মানুষ চায় বিএনপি বা তারেক রহমান খুব ভালো করুক, সামনে এগিয়ে যাক। এমনকি ভালো করার তার অনেক পরিকল্পনা রয়েছে, তার বক্তব্যের মধ্য দিয়েই সেটা আমরা দেখেছি বা শুনছি। কিন্তু কথায় কথায় বা পোস্টে, বক্তব্যে, লেখাতে যখন ছাত্র জনতা গুপ্ত শব্দটি ব্যবহার করে বা উচ্চারণ করে, তখন আরেকটা পক্ষ, বিশেষ করে ছাত্র শিবির বলি বা ছাত্র জনতা বলি, এনসিপি বলি বা কলেজ শিক্ষার্থী বলি, বা আরেকটু সহজ করে যদি বলি, জাতীয়তাবাদী দল বিএনপির ভাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠন ছাত্রদল যখন এটা ব্যবহার করে, তখন দেখি যে অন্য ছাত্র সংগঠনগুলো এটাকে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করে। অনেকে নিজেদেরকে গুপ্ত বলেও নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে। এটা একটা মর্মান্তিক এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। তবে আমরা আশা করি যে
বাংলাদেশের এখন যে অবস্থা, সেই অবস্থাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এরই মধ্যে ঘটে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হয়েছে। তো আমরা আশা করি সামনে এগুলো যেন না হয়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।